প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে তো নামাজি 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার নামাজি? জোরে বলেন সবাই কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার হলো শুকুর আলী। জোরে বলেন কি আলী? শুকুর আছে না? যারা সপ্তাহে একটা দিন নামাজ পড়ে। কোন দিন? শুধু শুক্রবারে নামাজ পড়ে, তাও দয়া করে মেহেরবানি করে সবার শেষে আসে আর বের হয় কখন? সবার আগে। মেহেরবানি করে নিজের সিরা স্যান্ডেল সিরা জুতা রেখে মানুষের ভালো জুতার স্যান্ডেল নিয়ে বাড়িতে চলে যায়। এমন মুসল্লি আছে নাকি নাই? আপনার এখানে বেশি পরিবর্তন হন। এই যে সাক্ষী দেশের যে আপনার এখানে সব থেকে বেশি পরিবর্তন হন। আমার ভাইরা 2 নম্বর মুসল্লি হলো, 2 নম্বর মুসল্লি হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, শুধুমাত্র রমজান মাস আসলেই নামাজ পড়ে। এমন মুসল্লি আছে নাকি নাই? 3 নম্বর হলো বরাত আলী। শুধুমাত্র সবে বরাত আসলে নামাজ পড়ে। এই মসজিদে 2 রাকাত, আর এক মসজিদে 2 রাকাত, এই করতে করতে এই মসজিদে সিন্দি, এই মসজিদে জিলাপি, আর এক মসজিদে খিচুড়ি, আর এক মসজিদে বিরিয়ানি, এই নিতে নিতে রাত পোহায় যায়, মাগার ফজরের নামাজ পড়ে না। এমন বরাত আলী মুসল্লি আপনাদের বাগবাড়িয়ায় আছে না নাই? আছে? সব ধরা পড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, 4 নম্বর মুসল্লি হলো কদর আলী। জোরে বলেন কি আলী? শুধুমাত্র সবে কদরের নামাজ পড়ে। সর্বশেষ 5 নম্বর মুসল্লি হলো ঈদ আলী। জোরে বলেন কি আলী? সারা বছর নামাজ পড়ে না, ও জুমার নামাজও পড়ে না। ঈদের দিন সকালবেলা হুজুরের আগে মসজিদে, হুজুরের আগে যায় নামাজ নিয়ে গিয়ে যায় নামাজ দিয়ে ঈদগাহে প্রথম কাতারের মুসল্লি আছে না নাই? তাও আবার নামাজ পড়ে কি জানেন? ঈদের নামাজ তো পড়ার পরে বলুন তো দেখ, ঈদের নামাজে কয়েকবার হাত ওঠানো লাগে না? ঈদের নামাজ পড়া বাদ দিয়ে ও পরে জানাজার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? তার মানে ঈদে একদম জানাজা করে, একদম দাফন কাফন করে কবরে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই সমস্ত লোক, কয়েকদিন আগেই তো একটা দেখলাম যে আমার বাংলাদেশেরই এক নেতা, তিনি নামাজ পড়তেছেন, বাপ মারা গেছে। বলুন তো দেখি, বাপ মারা যাওয়ার পরে এখন কি নামাজ পড়বে? ঈদের নামাজ নাকি জানাজার নামাজ? বাবা মারা গেছে, বাবার নামাজ, জানাজার নামাজ পড়তেছে। বলেন তো দেখি, জানাজার নামাজে হাত উঠানো লাগে 6 বার। কয়বার হাত উঠানো লাগে নাকি জানাজার নামাজে? ওই নেতা বারবার হাত উঠাচ্ছে, তার মানে ওই জানাজার নামাজ না ঈদের নামাজ? মানে বাপ মরে যাওয়ার পর এতই খুশি হয়েছে যে ঈদের নামাজ শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, হাসির খোরাক দিন মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার যদি মুসল্লি থাকি, আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, ওই সমস্ত তাদের পিছনে ঘোরা যাবে না যাদের নামাজ ঠিক নেই, যাদের চরিত্র ঠিক নেই। যেই নেতা নামাজ পড়ে না, যেই কর্মী নামাজ পড়ে না, ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দিয়ে দিয়ে আমার বন্ধুগণ জীবনটা শেষ করে দেওয়া যাবে না। স্লোগান এমন নেতার পিছনে দাও যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতা তার কর্মীদেরকে নামাজের সময় এলে তার কর্মীদেরকে নামাজের পড়ার জন্য বাধ্য করে। কথা বলুন ঠিক কিনা? এমন নেতার পিছনে স্লোগান দেওয়ার দরকার আছে নাকি নাই? কিন্তু আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন নেতা বাংলাদেশে পাওয়া যায়, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজের সমাজের আন্দোলনের নেই, কুরআনুল কারীমের সমাজের আন্দোলন নেই। এমন নেতা আমার বাংলাদেশে আছে নাকি নাই? প্রিয় বন্ধুগণ, তাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। এই কুরআনুল কারীম এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু আমাদের ভাগ্য এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। আমার এই বাংলাদেশে, আমার ভাইরা, আগে তো মনে করতাম ধর্ষকের বিচার হয় না। কেন হয় না? একটা কারণ। কিন্তু এখন যে ধর্ষণ হচ্ছে, এখন যে মানুষ খুন হচ্ছে, এদের বিচার কেন হয় না? জাতি জানতে চাই। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা?